নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মেসমান ব্লগে। আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ সকালে উঠেই দেখি প্রচণ্ড হারে মেঘ করেছে, আর আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো তেঁতুল গাছে বগের বাসা করেছে, তেমনই কিন্তু বগ। দেখো তোমাদের ভিডিওকে আমরা আগেও বলেছি আর এখনও পুরো দেখিয়ে দিচ্ছি। সকাল সকাল দেখো পুরো বগ তেঁতুল গাছে। বিয়ের আগে কখনো দেখিনি, বিয়ের পরেও দেখিনি, হঠাৎ দেখি এখানে তেঁতুল গাছে বগের বাসা। আর একটা নিয়ম করে রেখেছে যে এক মুঠো করে চাল প্রতিদিন ছাদে দেবো, যাতে পাখি পক্ষীরা এসে খেতে পারে। কারণ আমরা তো সবসময় খাই, ওদের তো কেউ দেওয়ার লোক হয় না। যখনই কেউ রোদ দেয় তখনই এসে খায়। কিন্তু শুনেছি যে পাখি পক্ষীদের খেতে দিলে নাকি শুভ হয়। তো সেই কারণে কিন্তু আমি এক মুঠো করে চাল প্রতিদিন দেওয়া শুরু করেছি। আর এদিকে পাস্তা বানিয়েছি, বরমশাই যাবে কাজে, ছুটি সবারই ছুটি, কিন্তু ওনার ওটি চলছে, সেই জন্য পাস্তা বানিয়ে দিয়েছি। সকালে গিয়ে খাবে আর দুপুরে এসে ঘরেতেই খাবে। তো দেখতেই পাচ্ছ সর্দি, এনার কিন্তু অ্যালার্জি এত পরিমাণে। ট্রিটমেন্ট চলছে 7 মাস, এই প্রথমে 1 মাস ট্রিটমেন্টটা হলো, আর যাবে কালকের এরকম শুনছি যে ডাক্তারের কাছে যাবে। তো বাই করে চলে গেল, আসবে দুপুরে। ততক্ষণে আমি একটু ঘরের কাজবাজগুলো সেরে নেবো। তার আগে একটু এক্সারসাইজ করব, সেই জন্য একটু গরম জল খেয়ে নিচ্ছি। আর ওদিকে ঠাকুরের গান চলছে। সত্যি সকালে যেন ঠাকুরের গানটা শুনলে যেন মনটা শান্তি পেয়ে যায়। আর এদিকে এক্সারসাইজটা একটু শুরু করে দিয়েছি, জানি না কতদূর কী হবে। পেটের জন্য খুব টেনশনে আছি, যে সিজারের বাচ্চা নিয়েছি, এবার পেটটাই শুধু বড় হয়ে যাচ্ছে, তাছাড়া পেট কী করে কমাবো, ভীষণ একটা টেনশনে আছি। তো সেই জন্য প্রতিদিন একটু করে এক্সারসাইজ করি, বেশিক্ষণ না, আধা ঘন্টা। তোমাদের কিছু বিষয়ের কথা বলতে চাই, যেটা হচ্ছে মৌমিতার বিষয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো মা ছেলে বসে পড়লাম পাস্তা নিয়ে, ও লেবু দিচ্ছি, আর এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের বলি যে মৌমিতার বিষয়ে, যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সবাই, প্রতিটা মানুষ কিন্তু খুব সিরিয়াস ভাবছি, কিন্তু মমতা ব্যানার্জি আর সৌরভ গাঙ্গুলি কিন্তু এতটা নর্মালি ভেবে নিয়েছে, সে ভাবতে পারিনি। সৌরভ গাঙ্গুলির কিন্তু একটা মেয়ে আছে, কিন্তু ভাবনা চিন্তা না করে কিন্তু এই কথাটা বলে দিল যে এরকম একটা নর্মাল বিষয়। মমতা ব্যানার্জি বিয়ে তো করেনি, তো জানবেটা কি যে একটা মায়ের কোল খালি করে দিলে যে কতটা দুঃখ কষ্ট যন্ত্রণা, সেটা তো জানে না। কোথায় যে কি করে খাচ্ছে তার নেই ঠিক। বিয়ে তো করেনি, একটা মেয়ে কিন্তু বিয়ে না করে কিন্তু কোনোভাবেই অন্য জায়গায় মুখ না মারলে কিন্তু আগে যাওয়া যায় না। ঠিক তেমনই কিন্তু মমতা ব্যানার্জি মুখ মেরে খাচ্ছে, কিন্তু বিয়ে তো করবে না, আর বাচ্চা কাচ্চাও তো হবে না, আর বাচ্চা কাচ্চার মর্মটাও বুঝবে না যে কতটা কষ্ট আর কতটা যন্ত্রণা। একটা মায়ের কোল খালি হয়ে গেছে, যেহেতু একটাই মেয়ে, কোনো বাচ্চা কাচ্চা আগে নেই, তাহলে বলো কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। আমরা কি আর ভাববো যে মেয়ে নেব না ছেলে নেব। মেয়ে নেব এত ভয়, যে মন্ত্রী মহোদয়রা বলছে যে এটা নর্মাল বিষয়, এরা নর্মাল কথা, কিন্তু আমরা যে এত বড় সিরিয়াস নিয়েছি, যে কী বলবো। যারা এত বড় ক্ষতি করেছে, মেয়েটার এত ভাবে অত্যাচার, মনে হচ্ছে না ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ও রেপ তো করেছে, তারপরে এতভাবে ওকে অত্যাচার করে মেরেছে যে কি বলবো। তো যাই হোক, মমতা সত্যি, ভগবানকে একটাই কথা বলি, আমাদের যদি করে দিত তাহলে সঠিক শাস্তিটা যে কি করে দিতে হয় সেটা হয়তো আমরা জানতাম। আমি বলে না, প্রতিটা মানুষ এরকম ভাবছে, যাদের ঘরের মেয়ে আছে তারাই একমাত্র বুঝবে যে মেয়ে সন্তান আগে বড় করে আগে নিয়ে যাওয়া কতটা কষ্টকর। তো যাই হোক, তারপরে যদি সন্তান হারা হয়ে যায়, এত পড়াশুনো করে এত কষ্ট করে বড় করার পরে যদি সে হাতছাড়া হয়ে যায়, তার মতো কষ্ট সে একমাত্র বোঝে, তাই না? তো মমতা ব্যানার্জি এরকমই বলছে। তোমরাই বলো যে কি বিচার করা দরকার। মমতা ব্যানার্জিকে মনে হয় যেন ওরকম ছিঁড়ে ছিঁড়ে খাওয়ানোর দরকার, কুকুরের দিয়ে, বাঘের দিয়ে, তাই না? তো আমার মতে তো এরকমই বলে। মমতা ব্যানার্জি এই কথাগুলো বলেছে, একদম ঠিক বলেনি। আমার মতে তো মনে হয়, আমি যদি সত্যিকারে আমি এই পজিশনে যদি দাঁড়াতাম, তা কী শাস্তি দিতাম তোমাদের একটু বলি। আমার মনে সারাক্ষণ ওথল পথল হচ্ছে যে ওই যে মানুষগুলো ওই ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তাদের
কেটে একদম গায়ে লাল লঙ্কা আর লবণ দিয়ে একদম মাছের মতো করে মাখতে হবে। তারপরে কিন্তু ওর সামনের ওটা কেটে দিতে হবে, তারপরে কিন্তু ওদের ফাঁসি দিতে হবে। আমার কাছে এই শাস্তি ছাড়া আর কোনো আদার্স শাস্তি নেই, যাতে যারা অন্য মানুষ যেন মেয়েদের দেখে মাথা উঁচু করে না যেতে পারে, মাথা সবসময় মাথা নিচু করে দেয়। যে মানুষ যে মানুষের পেটের থেকে বেরোয় তাদের কোনো সম্মান দিতে পারে না, তারা তাদের পৃথিবীতে এরকম শাস্তি ছাড়া আর কিছু দেওয়ার নেই। তো ভীষণ ভীষণ হারে খারাপ লাগছে যে এখন যত খবর দেখছি ততই যেন মনে হচ্ছে যে 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 ভুল করেনি, সে যে লাস্ট পজিশানে মরার পরে গিয়েছে তাকেই কিন্তু শাস্তি দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে। ওই একটাই মানুষ শাস্তি পাবে, তাছাড়া আদার্স কোনো মানুষ শাস্তি পাবে না। আমি তো এটাই দেখছি খবরে সারাক্ষণ, খবরের এটাই বুঝতে পারছি যে মানুষ শাস্তি দেবে কিন্তু সবার দেবে না, ওই একটাই মানুষের কিন্তু শাস্তি দেবে। সত্যি খুব খারাপ লাগছে, মেয়েটা যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। ওকে যদি ফাঁসি দিত তাহলে মনকে বোঝাতে, কিন্তু রেপ যেমন করেছে, একটা না কতগুলো মানুষ তাকে রেপ করেছে, তারপরে গিয়ে ওকে এতভাবে ওকে মেরেছে, খুন করেছে যে কি বলবো। যে মেয়ের মাটাকে দেখে এতটা কষ্ট লাগছে যে তোমাদের কি বলবো, তোমরা তো সবাই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে কি হচ্ছে না হচ্ছে। কি করে বুঝবো, যে কি করে আর ভাবনা চিন্তা করব যে মেয়ে নেব কি নেব না। আর যাদের মেয়ে আছে তারা কিন্তু অনেক টেনশানে। আর মেয়ে বলে না, আমরাও কিন্তু রাস্তায় এখন আর ভূতের ভয় করে না, আমাদের সবসময় এখন মানুষের ভয় হয়ে গেছে। যে মানুষের ভয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে থাকতে হচ্ছে। আগে আমরা কিন্তু ভূতের ভয়ে ঘরের ভিতরে থাকতাম, কিন্তু এখন মানুষের ভয়ে কিন্তু ঘরের ভিতরে ঢুকতে হচ্ছে। তো ভীষণ একটা খারাপ লাগলো এই পজিশানটা। আমি চাই সব দোষীদের শাস্তি হোক। তোমরা কি চাও না চাও প্লিজ কমেন্ট করে জানিও। সকাল থেকে কি করলাম তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। বিকাল হয়ে গেল, বরমশাই চলে এসে খাওয়া দাওয়া করার পরেই কিন্তু দেখো এখন টফে এই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা জবা ফুল গাছ নিয়েছি, সেই জবা ফুল গাছটা এখন এই টপের মধ্যে লাগাবো। টপটা আমি কিন্তু এগুলো কিন্তু জলের ব্যারেল, ওই যে সব ঘর ছেড়ে চলে যায় আর একটা করে জলের ব্যারেল এখানে ওখানে রেখে যায়, তো সেটা নিয়ে এসে কিন্তু আমরা টপ বানাই। তো আমি একটু ডিজাইন করে কেটেছি। আর এরা দেখো এখন মাটি নিয়ে এসছে গাড়িতে করে, 2 বস্তা, 1 বস্তা না 2 বস্তা মাটি নিয়ে এসছে। এখন ফুল গাছ লাগাবো, প্লাস উপরে কিন্তু সবজি গাছ লাগানোর জন্য রেডি করছি। তো দেখতে পাচ্ছ এখানের মাটিগুলো কিন্তু লাল। আর মাটি একদিন যদি রোদ হয়, তার আগের দিন যদি প্রচুর বৃষ্টি হয়, তারপরের দিন যদি একটু রোদ হয়, তাহলে একদম হাড়। প্রতিদিন জল দিতে হবে এখানের মাটিতে, কারণ সঙ্গে সঙ্গে জল টেনে নেয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু এর নিয়ে একটা ভিডিও করেছিলাম, কিন্তু $1 দিয়েছিল সঙ্গে সঙ্গে কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। আমি এ বিষয়ে কোনো পুরো ভিডিও সব রকমের তথ্য নিয়ে, যে মমতা ব্যানার্জি কী বলেছে, সৌরভ গাঙ্গুলি কী বলেছে, তার জন্যও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সে ভিডিওটা আমার ইউটিউব পুরো $1 দিয়েছে, কোনোভাবেই আমাকে আগে নিয়ে যেতে দেয়নি। তো সেই জন্য ভাবলাম তোমাদের এই ভয়েসে একটু আমার মনের কথা বলি, যে আমি এই জিনিসগুলো যে ঘটছে একদম ঠিক না। এগুলো যদি আমরা এই সময় যদি না রুখতে পারি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে কিন্তু অনেক ক্ষতি হতে পারে একের পর এক। আমাদের এখন দেখতে পাচ্ছি মৌমিতার সঙ্গে হচ্ছে, আমাদের ঘরে ঘরে সবার সঙ্গে হবে, তখন কিন্তু আমাদের অনেক কষ্ট হবে। যে আমরা সেই সময়টা যদি একটু রুখে দাঁড়াতাম আর শাস্তির জন্য আমরা যদি একটু ঠিকভাবে করতাম, তাহলে কিন্তু এই ঘটনাটা আর আগে বাড়তো না। তো যাই হোক, কী বলবো, খুব কষ্ট লাগছে মৌমিতার বিষয়ে। আর দেখো আমাদের ছাদে যে গাছ, টুকটাক গাছ যে হচ্ছে, টমেটো গাছটা দেখো একটা গাছ হয়েছে, টমেটো প্রচুর ভরে গেছে। আগেও কিন্তু এই যে আমার হাতে দেখতে পাচ্ছি এতটা টমেটো নিয়ে আমরা ভাতে খেয়েছি, সেগুলো দেখানো হয় না। এদিকে হয়েছে ঢেঁড়স ঘাস, বেগুন গাছ, ডামো শাক, সব কিছু এগুলো তুলে ফেলে তারপরে আবার লাল শাক দেব। তো প্রচুর হারে কিন্তু টমেটো ধরেছে। এই টমেটোগুলো না কাঁচায় ভাত দিয়ে খেলে খুব টেস্ট লাগে। তো
কোনো রকমের কিন্তু সার দেওয়া হয় না, এই বিনা সারেই কিন্তু আমার এই গাছগুলো হয়, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কি না প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য, যাতে আমি একটু আগে যেতে পারি। আর দোষীদের কি শাস্তি দেওয়া দরকার প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি তো এই শাস্তি চাই, ভগবান না করে যে দোষীদের বিনা সাজাতে ওরা বেঁচে থাকুক এবং দুনিয়াতে ঘুরুক, সবাই যেন শাস্তি পায়, চরম শাস্তি পায়, এটাই আমি চাই। তোমরা কি চাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো ভিডিওটা